বন্ধুরা, সুধা লীলার হেসেলে আবারও আপনাদের একবার স্বাগত। আমরা তো প্রতিদিনই সাবু মাখা, মানে উপোসের দিনে সাবু মাখা খাই, ভালো লাগে খেতে। তো কলা দিয়ে খাই, দুধ দিয়ে খাই। তো আজকে একটা অমৃত খাওয়াবো আপনাদের। এটা আমি কিন্তু ফেসবুক থেকেই শিখেছি, ইনস্টাগ্রামেও দেখেছি, এটা এখন খুব ভাইরাল হচ্ছে। সেই জন্য আমি প্রথমে একদিন করে খেয়েছি, দেখেছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটু বড় দানার সাবু নিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 3-4 ঘন্টা। এবারে আমি সাবুটাকে একটু গরম জলে ফোটাচ্ছি, ফুটিয়ে তারপর ছেঁকে নেব। আর নিয়েছি আমি এখানে 1 কাপ দুধ। আমি কিন্তু কোনো লিকুইড দুধ নিইনি, আমি আমুলিয়ার পাউডার যে মিল্ক, সেটা পুরো একটা, যেটা 10 টাকার যে পাউচগুলো হয়, সেটা একদম একটা দুধ আমি গুলে নিয়েছি। চলুন তারপরেরটা দেখাচ্ছি কি করলাম। আর এই যে এখানে বাকি সাবুটা, এই বাকি সাবুটা আমি রেখে দিলাম। সাবুটা দেখে নিন কীরকম হয়েছে, এরমভাবে ফুটে গেছে, এরম বড় বড়। এবার এই অবস্থাতে সাবুটাকে আমি গরম জলে, এটা বাকিটা আরেকটা কাজ করব এটা দিয়ে। আর দুধটা আমি গুলে নিয়েছি, আর এই অবস্থাতে আমি সাবুটা এরমভাবে জাস্ট একটু গরম জলে ফুটিয়ে নিলাম। এবার এটাকে ছেঁকে নেব। সাবু সম্ভবত আমরা যখন খাই তখন আমরা চটকে মেখে নিই, সেটা আম দিয়ে হোক, কলা দিয়ে হোক, যা দিয়ে হোক। তো এটা সাবুটা ভেজানোর পর আমি যখন সাবুটাকে ছেঁকে নিচ্ছি, মানে প্রথমে একটু গরম জলে যখন ফুটিয়ে নিচ্ছি, তখন এটা অনেকটা গলে যাচ্ছে, অনেকটাই নরম হয়ে যাচ্ছে, আরও গলে যাচ্ছে। তা এর ফলে কি হচ্ছে, আমাকে এটা আমি যদি গ্রাইন্ডিংয়ে নাও পেশাই করি তাহলেও হবে। দেখুন অনেকটা ঠিক হয়ে গেছে, মানে আপনা আপনিই গলে গেছে, কারণ আমার গলানোটাই লাগবে। যত বেশি ভালো গলবে তত ভালো। এরকমভাবে ছেঁকে নেওয়ার পরে আমি এটাকে মিশিয়ে দিলাম আগে যেখানটা রেখেছিলাম। এবারে পরবর্তী কাজ, এবারে ফ্রিজ থেকে বার করলাম ফ্রেশ কাটা কিছু আমের টুকরো। এই আমটা আমি দুপুর থেকেই ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হবে বলে। এই আমটা, আর এখানে 1/2 কাপ মতো কনডেন্স মিল্ক, 1 কাপ দুধ ছিল, 1/2 কাপ মতো কনডেন্স মিল্ক এই বাটিটাতে আছে, এই দুটো বার করলাম। এবার এই দুটো কনডেন্স মিল্ক আর আমটাকে খুব ভালো করে চটকে মেখে নেব। আমি গ্রাইন্ডারে পেশাই না, কারণ একদম যে কোনো জিনিসই পুরো কী খাচ্ছি বোঝা যায় না মনে হয়, ওরকম চটকে মেখে নিলে আমি মনে করি বাচ্চাদের মতো কিছুটা স্বাদ যেন মুখে থাকে। তাই জন্য আমি এটাকে হাত দিয়ে চটকে মেখে নেব, এইটার সাথে, এই কনডেন্স মিল্কের সাথে এই আমটা। এই যে ঠিক এরমভাবে একটু হাত দিয়ে চটকে মেখে নিতে হবে কনডেন্স মিল্কের সাথে এই আমটা। আমটা কিন্তু একদম চিল্ড, ঠান্ডা। কনডেন্স মিল্কটাও কিন্তু একদম চিল্ড। ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবে করে খাবেন, মনে হবে যেন অমৃত খাচ্ছেন। পুরোটা আগে শেষ করি রেসিপিটা, তাহলে বুঝতে পারবেন। যেহেতু কনডেন্স মিল্ক দেওয়া আছে, চাইলে এই যে এরকমভাবে মেখে নিতে হবে, পুরোটা যেন মিশ্রণ না হয়। এটা কিন্তু আমি কোনো জল দিইনি বা কোনো এক্সট্রা দুধ দিইনি, ওই আমের রস আর এই কনডেন্স মিল্কটা। এবার যেহেতু কনডেন্স মিল্কেও খুব মিষ্টি হয়, সেই জন্য আপনারা চাইলে চিনি দিতে পারেন বা নাও দিতে পারেন, কিন্তু আমি বা আজকে আমার মাসিও খাবো এটা, সেই জন্য আমরা একটু মিষ্টি মিষ্টি ভালোবাসি বলে এতে আরও একটু চিনি দিতে হয় আমের স্বাদ অনুযায়ী, 2। আর এখানে আমার অনেকটা সাবুও আছে, আমি 3 চামচ চিনি নিলাম। এই চামচের, ছোটো চামচের 3 চামচ চিনি নিলাম। আর এবার যে দুধটা আছে, যে দুধটা আমি গুলে রেখেছিলাম, সেই দুধটাও আমি এখানে মেশাবো। তারপরে আসছি পরের স্টেপে। এটার প্রত্যেকটা রান্নার একটা মূল উপকরণ থাকে, প্রত্যেকটা খাবারের। এটার হচ্ছে মন প্রাণ জুড়ানো যে উপকরণটা। এত গরম তো, এখানে লাগবে বরফ। তো এবারে আমি কি করব, এই যে মিশ্রণটা, এই মিশ্রণটার সাথে কিছুটা বরফ আমি প্রথমে দিয়ে দেবো, আর কিছুটা বরফ আমি পরে দেবো। 3টে মতো এখানে দিয়ে দিলাম। এবার সাবুটার সাথে মিশিয়ে বাকি বরফটা দেব। এবার যেটা করতে হবে, এই যে বাটিতে আরও 3টে বরফ আছে, এই বরফের মধ্যে এই মাখা সাবুটা দিয়ে দিতে হবে। আর এর মধ্যে দিতে হবে এই যে মিশ্রণটা যে রেখেছিলাম, বরফের মিশ্রণ, সেটা আর একটু দিতে হবে। অবশ্যই একবার এইভাবে বানিয়ে খান,
মনে হবে অমৃত খাচ্ছেন, অমৃত। মনে হবে অমৃত খাচ্ছেন। দেখা হবে খুব শিগগিরই আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে সুধা লীলার হেসেলে। তার আগে বলি, আজকে আমাদের ষষ্ঠীতে আমার দিদি শাশুড়ি লীলাবতী এই দুধ সাবুর প্রচলন করেছিলেন বাড়ির বউদের জন্য। তো সেই জন্য এই দুধ সাবুর প্রচলন করার জন্য সেই দুধ সাবুটাকে আরও অভিনবভাবে কী করে করা যায় তারই সামান্য একটু প্রচেষ্টা মাত্র। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমারও ভালো লাগবে। আর ধরুন আজকের দিনে নয়, কিন্তু যদি অন্য দিনেও খান, মানে অন্য কোনো সময়ও যদি খান, উপোসের সময় এভাবে, আর গরমকালে তো অনেকগুলো উপোস আছেই, সেই শিব পুজো আছে, তারপরে মনসা পুজো আছে, গণেশ পুজো আছে, সবই আছে। একবার এরমভাবে বানিয়ে অবশ্যই খাবেন অভিনব স্বাদের দুধ সাবু। ভালো থাকবেন সবাই, খাবার দাবারের মধ্যে থাকবেন, আনন্দে থাকবেন। আর কেমন লাগলো রেসিপিটা জানাতে আমাকে ভুলবেন না। এই অভিনব স্বাদের দুধ সাবু কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন।